এই তাকটা বানানোর পর আর ডেকোরেট করার ভিডিওটা করে নিই, কারণ বলেছিলাম এই টেবিলটা আমাকে ঠিকঠাক করতে হবে। একে তো ওয়ালপেপারটা ছিল পাতলা, তার উপরে টেবিলটা অতটা মসৃণ ছিল না, এতে করে বেশ কয়েক জায়গায় ছিঁড়েও গেছে। ও হ্যাঁ, এই যে দেখছেন এই গাছটা, আগের দিনের ভিডিওতে 5টা পাতা দিয়ে দেখিয়েছিলাম। অনেকে বলেছিলেন যে আরো কয়েকটা পাতা যোগ করো, খুব ভালো লাগবে দেখবে। সত্যিই ভালো লাগছে। সবার প্রথমে এইটাকে করব ক্লিন। এই ওয়ালপেপারটার উপরে এই সিলভার কালারের জিনিসগুলো থাকাতে না রিফ্লেক্ট করে আর ভিডিও অতটা ভালো হয় না। আর তাছাড়াও এতটা পাতলা ছিল যে তলার যে ছেলের লেখাগুলো ওইগুলো বোঝা যাচ্ছিল। তো ফাইনালি ডিসিশন নিলাম এগুলোকে তুলেই ফেলবো। ভেবেছিলাম ওয়ালপেপারটাকে কাজে লাগানো যাবে, বাট একেবারেই ছিঁড়ে গেছে। এই ভিডিও ক্লিপটুকুনি আপনাদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে, বাট আমার কাছে অনেক প্রিয়, কারণ এই জায়গাটায় আমার ছেলের প্রথম হাতের লেখা শেখা। স্কুলের খাতায় লেখার আগে প্রত্যেকটা অক্ষর লিখে লিখে বলতো যে মা এটা কি এই দিকে, এটা কি এই দিকে। আসলে ও যখন বাংলা অক্ষরগুলো লেখা শিখলো, ওর সমস্যা তখন বেঁধে গেল, ও ওগুলোকে উল্টো করে লিখে ফেলতো। বিশেষ করে খ, ঘ, ফ এই টাইপের অক্ষরগুলো। এই যে এই জায়গাটাতে দেখুন একটা ঘ উল্টো করে লেখা এখনো আছে। পাশে একটা রাফ খাতা রেখেই দিতাম যাতে এইগুলো লেখে, কিন্তু ও ওইটার থেকে বেশি এই টেবিলটায় লিখতে বেশি পছন্দ করতো। উপরে দেখুন ওর নামটাও লিখে রেখেছে। আসলে অক্ষর জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে ওর নিজের নাম লেখার প্রতি বিশাল একটা ঝোঁক ছিল, তো তখন শিখিয়ে দিয়েছিলাম। তো আজকে যেহেতু টেবিলটা ক্লিন করব, তাই ভাবলাম এগুলো এই ভিডিওতে থাক, তাহলে কোনো না কোনো দিন আবার দেখতে পাবো। একে তো এবড়ো খেবড়ো কাঠের টেবিল, তার উপরে মেরে দিয়েছিলাম প্রাইমার, তো কোনোভাবেই শিরিষ কাগজ দিয়ে কাজটা করতে পারলাম না, হাত পাত ব্যথা হয়ে গেছে। এরপর নিয়েছিলাম এনাকে কাজে, তবে এনার যা কাজের গতি আমার সারা রাত লাগবে, তাই তুই যা, আমি নিয়ে আসি আমার আসল অস্ত্র মানে স্কচ ব্রাইট। দেখুন তো 2 মিনিটের মধ্যে টেবিলটা কি সুন্দর একেবারে পরিষ্কার হয়ে গেল। এটা এরকম উঁচু হয়ে আছে বলে ভাববেন না যে ওয়ালপেপারটা খারাপ, আসলে এটাকে আমি ফিক্স করে লাগাই, দেখুন স্টিকারটা তোলাই হয়নি। কিপটে হলে যা হয় আর কি, পরে অন্য জায়গায় ওটা ইউজ করব, তাই এভাবে লাগানো। তারপর নিয়েছিলাম পুট্টি। আসলে ঘরে এটা আনা ছিল তাই এটা ইউজ করছি, না হলে আমি ক্লে দিয়ে কাজ চালিয়ে নিতাম। তো যাই হোক, এটা দিয়ে প্রথমে এই টেবিলের এই যে ফুটো ফাটা যেগুলো আছে সেগুলোকে ক্লিন করব। আর টেবিলটা অনেক জায়গায় না কাঠটা একটু বসা বসা মতন, সেই জায়গাগুলোতে একটু ভালো করে পুট্টি লাগিয়ে ঠিকঠাক করতে হবে আর কি। এই পুট্টি লাগানোর ব্যাপারটা ভিডিও দেখতে ভালোই লাগে, কিন্তু কাজটা কিন্তু বেশ কঠিন। তো যাই হোক, এটা কমপ্লিট হওয়ার পর এই জায়গাটাতে ওই হাতে চাঁদাটা পড়ে গেছিল, ওটাকে আর সমান করতে পারিনি, তাই একটু বেশি করে লাগিয়ে দিয়েছিলাম যে ড্রাই হয়ে গেলে ভালো করে ঘষে নেব। তবে আমাকে পুরোটাই ভালো করে ঘষে নিতে হয়েছিল, কারণ সাইড থেকে লাইট মেরে দেখলাম টেবিলটার এরকম এবড়ো খেবড়ো দশা। আর ভালো করে ঘষে নেওয়ার পরে জিনিসটা একেবারে প্লেন হয়ে গেছিল, তবে এই জায়গাটা না কাঠটা একটু উঁচু, এটাকে আর কিছুতেই সমান করতে পারিনি, হালকা একটু উঁচু মতন আর রয়েই গেছে। আর আমি যে ঠিক কি পরিমাণ কিপটে ভাষায় বোঝানো যায় না। ওয়ালপট্টির এই যে ডাস্টগুলো হয়েছিল ওটার সাথে অ্যাক্রিলিক কালার মিশিয়ে উপরে এক করে দিয়ে নিয়েছি। তো টেবিলটা আপাতত এরকম দেখতে আছে, এর উপরে আরো কাজ হবে, তাই বাইরে নিয়ে এসেছি। আজকে এই পর্যন্ত, কারণ রিলের সময় শেষ, তাই কালকে দেখাবো ফাইনাল লুক।